একটু থাকবো না বলেছি থাকবো না, আমি বাড়ি যাবো বলেছি বাড়িই চলে যাবো। দেখো জামাই, 4 দিন আত্মগলা বেড়ানো হইলে তোমার, তুমি এই মুহূর্তে বাড়ি চলে গেলে তোমার বাবা মা কি বলবে একবার ভেবে দেখি তো। কে কি ভাবলো কি না ভাবলো আমার তাতে কোনো এসে যায় না, আমি বাড়ি যাবো বলেছি যাবো। খুবই আগুয়ারি ছেলে, কারো কথা মানে না। ঠিকই বলছি মা, 4 দিন আবার অষ্টমঙ্গলা করে কে বাড়ি যাই গো? কেউ যায় না, আমি যাবো, তুমি জামা কাপড় গুটিয়ে নাও। দেখো জামাই, একটা কথা শোনো বাপ, তুমি উঠ করে আর কিসের লেগে করছো বলো দেখিনি? ওগো আমার কাছে শোনো আসল কথাটা। রাতে তোমার দেশি মুরগি আনার কথা ছিল, দেশি মুরগিটা না পেয়ে তুমি পোল্ট্রি মুরগি নিয়ে এসে বলি সেই জন্য রাগ করেছো, বুঝতে পারছো না? তাই খাওয়ার জন্য রাগ করিস নাকি? এটা কিন্তু ঝাড়া অন্যায়, বুঝতে পেরেছো জামাই? হ্যাঁ, তোমার শ্বশুর, তার কাছে যা পয়সা থাকবে সেইটা দিয়েই তো পোল্ট্রি মুরগি হোক দেশি মুরগি হোক কিনে এনে তোমাকে খাওয়াবে। খাওয়ালে রাগ করা তো ভুল হয়েছে না? দেখো বাড়া, তুমি যা জানো না তাহলে কথা বলবা না, হ্যাঁ? উপরে উপরে মানা করে দিলাম তোমাকে আমি। ও তা তুমি রাগটা কিসের লেগে করছো? কালকে রাতে তোমার মা আমাকে গাল দিয়েছে বুঝছো জামাই বলে। কি গো গিন্নি, কালকে জামাই বাবাজিকে গাল দিয়েছো তুমি? হ্যাঁ গো জামাই, তুমি কি আমাবস্যা পূর্ণিমা রাতে হয়েছিল না কি গো? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো শাশুড়ি হয় যদি একটা ভালোবেসে গাল দিয়ে থাকি সেই কথা জেনে রাগ করতে হবে? হ্যাঁ গো পাগল চুদা জামাই রে বাড়া, পাগলা চুদা। শাশুড়ি হয় মায়ের মতো, একটা কেন 10টা গাল দিলেও কোনো অসুবিধা নেই। এটা আমার রাগ করার কি আছে গো বাড়া? বেশ বাপ, যদি আমার গাল দিয়ে তোমার কষ্ট হয়েই থাকে তাহলে আর কোনোদিনও গাল দেবো না, ক্ষমা করো। ও কাকা, আজকে বাড়া জামাইকে ইলিশ মাছের মাথা দিয়ে কষু শাক দিয়ে ভাত দেবা। যাও একটা ইলিশ মাছ নিয়ে আনো গো বাজার থেকে। আজকে তো জামাইয়ের জন্য খাসির ঠ্যাং লিয়েছি বাজার থেকে, ঝোল করে খাওয়াবো বলে। তাহলে রাগটাকে টকাম করে গিলে নাও জামাই। রাগ মার কইরো না জামাই, তুমি আমার একটা বিটির একটা জামাই, তোমাকে আমি যে কত ভালোবাসবো তুমি নিজেও বুঝতে পারবে না বাপ। শাশুড়ি মা, ভগবান যে আপনাদেরকে কি দিয়ে তৈরি করেছে বুঝা বড় মুশকিল। ভগবান যেভাবে তোমাকে তৈরি করেছে বাপ, সেভাবে আমাদেরকে তৈরি করেছে বাপ। শোনা, এই ভাই ভাতারিদের সাথে কথাতে পারবো না আমি। বাবা শোনো, চিন্তা ভাবনা করো না, হাতে মাত্র আর 4-5টা দিন, এই কটা দিন থেকেই যাবো, বুঝলে তো? বুঝলি মা, তুই একটু জামাইকে ভালো করে বুঝিয়ে বল, বুঝলি তো? চলো গো গিন্নি চলো। যাও কাকা, তুমি বাইরে যাও। হ্যাঁ মা যাই, তুমি একটু জামাই বাবাজিকে ভালো করে বুঝাতো মা, বুঝতে পারছে না সব কথা। মাসুদা, আমি বুঝি না, তুমি খুব বুঝো। তাহলে বসে থাকো জামাই, আমি আসছি। যা রে মাসুদা, যা, চোখের সামনে থেকে যা। জামাই একটু লাজুক প্রকৃতির, কথা কম বলে। পালা রে খানকি ছিল আমার চোখের সামনে থেকে। কোনো একটা মাস বিয়ে হলো না, তুমি এখন থেকে যদি এমন করো সারাটা জীবন তো পড়েই আছে, একসাথে কাটাবো কি করে গো? তোমার মায়ের সাথে কাটাবা সারাটা জীবন, আবার কার সাথে কাটাবা? ও কথা বলছো কেন? আমি তো তোমার ভাতার, ওই ভাতারের হয়তো মাকে কই বলতে পারলে না গে মা, তা তুই বা তুই জামাইকে গাল দিবি কেন রে? মা নাইলে মস্করা করে গালটা একবার দিয়ে ফেলেছে, তাতেই মা অন্যায় করে ফেললো। দেখাবো একটা স্পষ্ট কথা শোনো, ঠিক আছে? বিয়ে করেছি আমি তোমাকে, তোমাকে আমি খাওয়াবো, তোমাকে আমি পড়াবো, তোমাকে আমি মারবো, তোমাকে আমি গাল দেবো, তোমাকে আমি আদর করবো, তোমাকে আমি লাগাবো। আর এই ভালোবাসার মাঝখানে কোনো মা বাপ আসবে না, ঠিক আছে? আমার মায়ের কথা সবসময় বলছো কেন গো তুমি? শোনাবো এমনি বলছি, অত মা বাপ করো না, ভাতারের দিকে একটু খেয়াল রাখো দেখিনি, কাজে লাগবে। পাশে একটু এসে বসছো না, একটু কথা বলছো না, আমার সাথে কি আর কি ফুচকুম করছো না, খালি মায়ের নাইট মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছো কি গো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 24 ঘন্টা তুমি আমার সাথে ল্যাপটা লেপটি করে থাকবা, অত মায়ের সাথে কিসের ল্যাপটা লেপটি? আর আমাকে 4 দিন থাকতে বলছি, আমি আর 4 দিন থাকবো না, আর 2 দিন থাকবো, বাড়ি চলে যাবো, তুমিও চলে যাবো আমার সাথে। কি গো, রিয়াজ রীতি মানতে হবে না তোমাকে? অষ্টমঙ্গলা মানে 8 দিন, 8 দিন বেড়ানো হবে, তারপরে তুমি যাবে। বেশি জিদ ভালো লাগবে। আমি তোমার স্বামী, আমি যেটা বলি সেটাই শোনো, ঠিক আছে? আর 2 দিন থাকবো, তারপরে বাড়ি চলে যাবো, কোনো কথা হবে না, বাস। তাইলে মা কি বলবে গো? এ মা ভাতারি বউ, তোর মাকে বিয়েটা করতে হইতো, আমাকে কি গান মারাইতে তাইলে বিয়েটা করলি? অত মায়ের কথা শুনবি, মা মারাবি, তাইলে মায়ের কাছে থেকে যা, আমি চলে যাচ্ছি। রঙ্গিলা, আবার এত চিল্লাচিল্লি কিসের লেগে রে? ওই এক বাপ ভাতারি মাগি, যাই কথা হবে স্বামী স্ত্রীর মধ্যে সব কথাতেই কান দেবে। ও কিছু হয়নি শাশুড়ি মা, এমনি গল্প করছি। বেশ ঠিক আছে, অশান্তি করি না বাপ, শোনো আমার। ওগো আমার কথা শোনো, 4টি দিন দেখতে দেখতে কেটে যাবে, এই 4টি দিন থেকেই চলো, নাইলে পাড়া প্রতিবেশী কি বলবে গো? আর বড়া সেই একই কথা। কি একই কথা? ঠিকই তো বলছি। কিন্তু একটা কথা বউ, 4 দিন আমি থাকতে পারি, ঠিক আছে? কিন্তু আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। বলো, শুনবো, হ্যাঁ বলো। এই 4টি দিন ঘর থেকে তোমাকে বেরোইলে হবে না, এই 4টি দিন আমি তোমাকে কিছু করি আর না করি ঘরেই বসে থাকতে হবে, দরজা জানলা বন্ধ করে। কি গো, তো বাইরে বেরিয়ে পাবো না, ঘরের ভিতরে বসে থাকলে উমুড়ি লাগবে কি গো? উমুড়ি লাগুক আর যা লাগে লাগুক, এই ঘরেই থাকতে হবে, তবে আমি 4 দিন থাকবো। দরজা জানলা লাগিয়ে যদি 4 দিন ঘরে ভরা থাকি, বাকি বাইরের লোক তো সবাই খারাপ ভাববে গো আমাদেরকে। কি গো, তুমি আর আমি স্বামী স্ত্রী, আমরা যদি ভরাও থাকে তাতে খারাপ ভাবির আবার কি সাথ আছে? তাহলে একবার দুবার বাইরে বেরিয়ে যাবে না? না, একবারও বাইরে বেরোনো যাবে না, তুমি এইখানেই থাকো আমার কাছে চুপচাপ। বেশ ঠিক আছে, তাহলে মাকে বলে আসি। বেশ যাও, বলে এসো, আমি এই বসে থাকি। লে আবেলা, তোরা যেরকম ইড়ি আমাকে চিনির বাইশ ফেলে ফেলার চেষ্টা করবি, সেরকম আমিও করবো। হ্যালো, এ কি আদিক্ষিত আমার কথাবার্তা? ঘরে 4 দিন কেউ দরজা জানলা লাগিয়ে বসে থাকতে পারে না কি না? তুই দেখ গাতা হইলে, তুই যে কি দেখে শুনি বিষা বিজে আমার দিলে, আমি বুঝতে পারছি না। ভালো ছেলে একটা দেখতে পেলি না? ভালোই ছেলে না, ও ছোড়াটা ভালো, এটা ওর কেন কইছি? তা তুই সেটা বল গা, ওকে 4 দিন থাকতে গেলে বলছিস যে আমাকে দরজা জানলা লাগিয়ে 4 দিন আমার কাছে বসে থাকতে হবে, ঘর থেকে বেরিয়ে দেবো না। একবার দুবার ঘর থেকে বেরিয়ে দেবে না? না, একবারও বেরিয়ে দেবে না সারা দিনে। তাহলে হাঁটবে মুদবে কি করিল? আর ওই বা হাঁটবে মুদবে কি করিল? সেটাই তো বল গা, তাইলে চো।
কপাল আমার, কি মইতে যে বিটা করলাম রে বড়া। ছি ছি ছি, আগে জানলে বি করতাম না বড়া। শ্বশুর বাড়িতে এসে ভালো মন্দ খেতে পেছি না, বউকে সবসময় কাছে পেছি না। ছি, শালা ইঁড়ি গরু কিনি জানে জল করে ফেলাম রে বড়া। আগো ছেলে জাঙ্গিয়া ভাতারিটা ইল্লো। হ্যাঁ গো ছেলে, তুমি রঙ্গিলাকে কি বলিছো? কি 4 দিন ঘরের ভিতরে ঘোরা থাকতে হবে নাকি বলিছো? ও শাশুড়ি মা, অষ্টমঙ্গলা মানে কি? কি কই বলো দেখিনি বড়া, অষ্টমঙ্গলা মানে কি? কি আবার অষ্টমঙ্গলা মানে? জামাই শাশুড়ি বাড়িতে বেড়াইতে আসবে, 8 দিন বেড়ানো হয়ে যাবে, চলে যাবে, একেই বলে অষ্টমঙ্গলা? একে বলে হল মঙ্গলা। অষ্টমঙ্গলা কাকে বলে এখনো ভালো করে তাই জানে না, আর বিটির বিয়ে দিয়ে দিয়েছে। এই তা তুমি শাশুড়ির সামনে কি ভাষা ব্যবহার করলে? তা বলবো না, আমার ভিতরটা জ্বলছে বলেই তো বলছি। কেন তোমার ভিতরে আবার কে আগুন ধরাইলো? তুমি ধরাইছো, তোমার বিটি ধরাইছে, আবার কে ধরাবে? তুমি জানো না জ্ঞানমান মেয়ে ছেলে, তুমিও তো অষ্টমঙ্গলা করতে গেছিলে মায়ের বাড়িতে, সেই জ্ঞানটুকু তোমার কি নাই? অষ্টমঙ্গলা মানেই হচ্ছে নতুন জামাই বউ একই ঘরে 8টা দিন শুয়ে থাকবে, হুড়ুহুড়ি পাজাপাজি টিপাটিপি লেপটালেপটি ঘষাঘষি করবে। আর শাশুড়ি মায়ের কাজ হবে খাঁটি হাফ বয়েল ডিম সিদ্ধ করে আনবে 8টা 10টা করে, আর প্লেটে করে ইনি নুন দিয়ে সাইডে রেখে দিয়ে চলে যাবে। না সেটা না করি 4 দিন আগেকার বাসি লুচি আর তরকারি দিয়ে পাঠাইছি জামাই খাবে। তোমার মেয়েরও জ্ঞান বুদ্ধি নাই কো, সেও ওই বাড়িতে বললো যে প্রথম রাতে কিছু করতে নাই, যা হবে মায়ের বাড়িতে। আর এই মায়ের বাড়িতে এসে খাটি তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াইছি, আমার কাছে ভিত্তি একবার আসি না ও। ওই জন্যই তোমার রাগ হয়েছে। আমি তার ভেঙে চুরি বলতে পারছি না, এখন তোমরা শুনতে চাইলে বলে ভেঙে চুরি বললাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি 4 দিন আমার বিটিকে ঘরে ভরে রাখবা, ঘর থেকে বেরিয়ে দিবে না, তাহলে হাত দিয়ে যাবে বা কোথায় মুতি যাবে বা কোথায়? বেরোবে না আবার কেন? বেরোবে, যেই আবার চলে আসবে। তাহলে তুমি 4 দিন আমার বিটিকে নিয়ে এই ঘরে শুয়ে থাকবা? তা শোনো না, আমি নতুন বিয়ে করেছি, তা কি করবো তা? হ্যালো আজল গুটি, ভাতারের কাছে শুচি না তো? শুচি তো, কে বলছি কে শুচি না? ওই একবার শুলে হবে নাকি রাতের বেলায়, আর দিনের বেলায় কি হবে? তুমি চুপ থাক, তুমি বকো না, আমি বলছি তো। হ্যাঁ বলো। শিয়ানা সমস্ত মেয়ে, তোর বিয়ের বয়স হয়ে গেছে বলি তো তোর বিয়ে দিলাম না, তা তুই লিখে আমার জামাইয়ের কাছে আমাকে কথা শুনতে হবে কেন? জানিস না না কি লো, মেয়ে ছেলের পানি 7 বার আর বেটা ছেলের পানি 1 বার। তুই লিখে আমাকে কথা শুনতে হবে কেন? ও ছোড়া শুই থাকবে, তুই ছায়া খুলে উপরে চেপ করে ঢাকান ঢাকান করে মারবি 2 বার, ও লিঙ্গ দেখবি দূরে নেজের মতো ওই কুপকাত হয়ে যাবে ও। দেখ না এবার থেকে ট্রাই করব, কত রস হয়েছে দেখছি দেখ। মারগা 2 বার ঘাট ঘাট করে মারগা, এটা 7 দিনও ছোড়ার হলে ধরে থাকে। যেন তুই লিখে আমাকে আর কথা না শুনতে হয়, মনে থাকে জানো? ও তা তোমার করার ইচ্ছে হচ্ছে, তোমাকে বলতে হবে তো, তুমি মায়ের সামনে কেন এরকম কথা বললে? তোর মা যে হ্যাট হই নাম করে সেটা আর কে জানে বল? কি কি বললে তুমি? ঠিকই বলছি, তোর মা কি বলে গেল যে কাপড় তুলি ঘাটাং ঘাটাং করে মারবি? যদি আমার শোনাটায় সেটা বসে যায়, তার জন্য কে দায়ী হবে বল? তত করার বাবা সব কিছু হয় তোমার। তা গান মারাই তোকে বি করলাম নাকি, করব না তা?